জয় যিশু বন্ধুরা, হাতে নতুন নিয়ম নিয়ে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সামনে দু একটি কথা শেয়ার করবার জন্য। এই পাহাড়টা আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু লম্বিতে, আর আজকে দেখাচ্ছি আড়াআড়িতে। অপূর্ব এক দৃশ্য। শুধু তাই নয়, এখানে নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। সব পতিত জমি এখানে ছিল, চাষাবাদযুক্ত জমি ছিল। যেরকম আমার এখানেই একটা জমি রয়েছে যেটা সবেমাত্র চাষ করা হয়েছে, তো এখানে কিছু চাষাবাদ হবে। এখনো জমি অনেক এখানে পড়ে রয়েছে। আমি যেটা বলতে চাই, এই বাইবেলটাই পাবেন না, এটা হচ্ছে নতুন নিয়ম। কিন্তু আপনি যদি ফুল বাইবেল অর্থাৎ পুরাতন নিয়মের 1 অধ্যায় 2 অধ্যায় পড়েন, তাহলে দেখতে পাবেন মানুষকে সৃষ্টি করবার আগে ঈশ্বর এই জগৎকে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষের যা কিছু প্রয়োজন সেগুলো যেন কোনো রকম অসুবিধা না হয়, মানুষের বসবাসের কোনো রকম অসুবিধা না হয়, তাই জন্য ঈশ্বর এই আকাশমণ্ডল, পাহাড় পর্বত, গাছপালা সমস্ত কিছু তিনি নির্মাণ করেছেন। আমি অনুরোধ করব, যদি আপনার কাছে ফুল বাইবেল থাকে এবং যদি সৃষ্টিতত্ত্ব আপনার জানা না থাকে, তাহলে আপনি অবশ্যই আদি পুস্তক অর্থাৎ প্রথম বইয়ের 1 এবং 2 অধ্যায় পড়বেন, এবং কিভাবে ঈশ্বর এই পৃথিবী, এই দুনিয়াকে সৃষ্টি করলেন এবং মানুষকে সৃষ্টি করলেন, সে বিষয়ে আপনি অবগত হতে পারবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। আমার পিতা, এই নির্মল জগতে তুমি আমাদেরকে রেখেছ, কিন্তু আমরা মানুষ, আমরাই কলুষিত, এবং এই জগৎকে আমরাই কলুষিত করে থাকি। যে হৃদয় থেকে কলুষতা আসে, দুশ্চিন্তা আসে, হিংসা আসে, সেই হৃদয়কে তুমি নির্মল করে দাও, যেন আমরা সবার সাথে প্রেমে, একতায়, ভালোবাসায়, একত্রে ঐক্যে থাকতে পারি। সঙ্গে থাকো যিশু, তোমার নামে চাই, আমেন। জয় যিশু।